হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষান মন্ত্র। আমি অনুরণ। তো আজকে একটা নতুন আপডেট নিয়ে আবার চলে এসেছি। তো দেখা যাচ্ছে এখানে দিল্লি পাবলিক স্কুল নিউ টাউন থেকে একটা আপডেট দেওয়া হয়েছে। এখানে টোটাল দুটো দিল্লি পাবলিক স্কুল থেকে নোটিফিকেশন বেরিয়েছে। তো ফার্স্টে যেটা দেখছি সেটা হচ্ছে ডিপিএস নিউ টাউন। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ডিপিএস নিউ টাউন কলকাতা থেকে বেরিয়েছে। এটা আইসিএসসি আর আইএসসি এই দুটো অ্যাফিলিয়েশন আছে এদের। তাহলে কি দেখা যাচ্ছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উইথ গুড একাডেমিক রেকর্ড, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি কি টিচার রিক্রুটমেন্ট হচ্ছে একটু দেখে নিই আমরা। তো ফার্স্টে দেখা যাচ্ছে হচ্ছে পিজিটি, সিনিয়র সেকেন্ডারির জন্য পিজিটি লাগছে। কি কি লাগছে, কোন কোন সাবজেক্টে নেওয়া হচ্ছে? ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, লিগাল স্টাডিজ, সোসিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, হোম সায়েন্স, অ্যাকাউন্টস। তো এই সাবজেক্টে পিজিটি নেওয়া হচ্ছে। এলিজিবিলিটি কি লাগছে? পোস্ট গ্র্যাজুয়েট লাগছে, বিএড লাগছে, আর হচ্ছে এখানে 5 ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে। তারপরে দেখা যাচ্ছে পিজিটি মিডল স্কুলের জন্য ম্যাথমেটিক্স, ইংলিশ, কেমিস্ট্রি, ফ্রেঞ্চ, এই চারটে সাবজেক্টে নেওয়া হচ্ছে টিজিটি। এখানেও এলিজিবিলিটি লাগছে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট লাগবে, আর বিএড থাকতে হবে, আর এক্সপিরিয়েন্স 5 বছর, এখানে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। আরেকটা তারপরে নেওয়া হচ্ছে প্রাইমারি অ্যান্ড প্রি প্রাইমারির জন্য পিআরটি নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে নেওয়া হচ্ছে, সোশ্যাল স্টাডিসে নেওয়া হচ্ছে। এখানে এলিজিবিলিটি লাগছে আমাদের গ্র্যাজুয়েট উইথ টিটিসি অর বিএড, যে কোনো একটা থাকলেই হবে এখানে। অ্যান্ড এখানেও 5 বছর কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগছে। এরপরে যেটা দেখতে পাচ্ছি টিচার্স ফর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এখানে কি লাগছে? চেস কোচ নেওয়া হচ্ছে, স্পেশাল এডুকেটর নেওয়া হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট এখানে নেওয়া হচ্ছে। এখানে এলিজিবিলিটি লাগছে হচ্ছে বিকম আর এমকম লাগবে। বিকম বা এমকম যে কোনো একটা থাকলেই হবে, আর 5 to 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে লাগছে। ঠিক আছে, এখানে স্যালারি দেখতে পাচ্ছ, স্যালারি অ্যালাওয়েন্সেস আর অ্যাজ পার ডিপিএস সোসাইটি। ঠিক আছে, ডিপিএস সোসাইটির যে রুল আছে সেই অনুযায়ী তোমরা পাবে। জেনারেলি ডিপিএস কিন্তু একটা খুবই রেপুটেড স্কুল। এখানে স্যালারি স্কেল বেশ ভালোই পাওয়া যায়। অন্যান্য যে প্রাইভেট স্কুলগুলো আছে তার থেকে কিন্তু ডিপিএসে বেশ ভালোই স্যালারি স্কেল তোমরা পেয়ে যেতে পারো। তো অ্যাপ্লাই করে দাও। এখানে বলা হয়েছে এই 10 দিনের মধ্যে এখানে অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে থ্রু ইমেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ, hrDPS@dpsn.org.in। আর অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর দ্য ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউতে যদি শর্ট লিস্টেড হয়ে যাও তাহলে তোমার কাছে কল আসবে। এরপরে আরেকটা ডিপিএস থেকেও আমরা দেখতে পাচ্ছি যে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ডিপিএস বেলগাম, বর্ধমান থেকে। ঠিক আছে, তো এটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। তো এখানে দেখা যাচ্ছে যে কি কি নেওয়া হচ্ছে। প্রি প্রাইমারি নেওয়া হচ্ছে টিচার, মাদার টিচার নেওয়া হচ্ছে, দেন পিআরটি নেওয়া হচ্ছে, ম্যাথমেটিক্সে নেওয়া হচ্ছে, আর্ট অ্যান্ড ক্রাফটে নেওয়া হচ্ছে, ইংলিশ, এসএসটি, কম্পিউটার, হিন্দি, ফিজিক্যাল এডুকেশন, এই কটা সাবজেক্টে পিআরটি নেওয়া হচ্ছে। টিইটিতে কি নেওয়া হচ্ছে? ইংলিশে নেওয়া হচ্ছে, কম্পিউটার, সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, এই কটা সাবজেক্টে টিজিটি নেওয়া। আর পিজিটি হচ্ছে 3টে সাবজেক্টে নেওয়া হচ্ছে, ফিজিক্স, হিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্সে। ঠিক আছে, এখানেও লেখা আছে কোঅর্ডিনেটর একাডেমিক্স ক্যান্ডিডেট শুড বি নলেজেবল, ডিসিপ্লিনড অ্যান্ড পাংচুয়াল উইথ মিনিমাম 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাজ পিজিটি ইন সিবিএসই স্কুল। তাহলে এখানে 5 ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। জেনারেলি দেখো, 5 ইয়ার্স যদি তোমাদের নাও থাকে তোমরা তাও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, অনেক সময় কিন্তু মানে টিচিং এক্সপিরিয়েন্স কম থাকলেও কিন্তু অনেক সময় কিন্তু কল আসে। সেক্ষেত্রে তোমরা যদি ইন্টারভিউটা খুব ভালো করে দিতে পারো তাহলেও কিন্তু এখানে সিলেক্টেড হওয়া যায়। আর এখানে লেখা আছে অল দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি ফ্রম কনভেন্ট ব্যাকগ্রাউন্ড উইথ প্রফিসিয়েন্সি ইন হ্যান্ডলিং কম্পিউটার অ্যান্ড শুড হ্যাভ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখানে তোমাদের ওয়েবসাইটও দেওয়া আছে। আর এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই টু দ্য রেসপেক্টিভ মেল আইডি। তাহলে কোন মেল আইডিটায় তোমাদের সিভি পাঠাতে হবে ডিপিএস বর্ধমানের জন্য? সেটা হচ্ছে ডিপিএস বিডিএন রিক্রুটমেন্ট @gmail.com। এইটার মধ্যে তোমাদের সিভিটা পাঠাতে হবে উইদিন 3rd ফেব্রুয়ারি। ঠিক আছে, 3rd ফেব্রুয়ারির মধ্যে তোমরা এখানে সিভি পাঠিয়ে দিও, ডিপিএস বর্ধমানে যারা অ্যাপ্লাই করতে চাইছো। আর এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা এখানে কন্ট্যাক্ট নাম্বারে জেনে নিতে পারো। তাহলে এই ছিল হচ্ছে টোটাল দুটো ডিপিএস থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, একটা হচ্ছে নিউ টাউন আর একটা হচ্ছে তোমার বর্ধমান। তো এই ছিল আজকের আপডেট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি কোনো রকমের তোমরা হেল্প পাও, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।